আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করতে যাচ্ছি আমাদের কক্সবাজার সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় এপিসোড। এটা যেহেতু একটি বাজেটের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের একটা ট্যুর ছিল আর অ্যারেঞ্জ করেছিল পারাপার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সো তাদের সাথেই আমরা এখন যাব কক্সবাজারের এই হোটেল থেকে চেক আউট করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সেন্ট মার্টিন যাওয়ার জন্য যেহেতু আমাদের আগে টেকনাফ পৌঁছাতে হবে, তাই পারাপারের সাথে আমরা এই কালো গাড়িতে করে যাচ্ছি টেকনাফ। এগুলো কিন্তু সবই আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত। শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা চমৎকার সাথে স্বপ্নের আলোতে যাব বলে যখন চোখ ভিজে যায় রাতে ভালোবাসা তার করে দিতে পারে ভালোবাসা সুবাস গম্ভীর তারাবে আলো শূন্য আকাশ ভালোবাসা তার করে দিতে পারে ভালোবাসা সুবাস গম্ভীর তারাবে আলো শূন্য আকাশ। তো আমরা চলে আসছি টেকনাফে। এখানে আজকে অনেক বেশি মানুষ, কারণ আজকে হচ্ছে থার্সডে, মানে বৃহস্পতিবার। কত মানুষ, আমাকে কত ফ্যান ফলোয়ার পাওয়া গেছে মুস্কান, দেখছো? জেটি ঘাটে পৌঁছানোর পর আমরা আমাদের নাস্তা সেরে জাহাজে উঠে পড়ি। এখান থেকে পাখিদের চিপস খাওয়াতে 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 চলে আসি সেন্ট মার্টিনে। আসলে যার যত ক্লান্তি থাকুক না কেন, এই সেন্ট মার্টিন এসে পৌঁছানোর পর সব ক্লান্তি দূর হতে বাধ্য। এখানে পরিবেশটাই আসলে অন্যরকম। আমরা সেন্ট মার্টিন থাকবো 2 রাত 3 দিন। প্রথম দিন ছিলাম জেটিঘাটের পাশে 5 মিনিটে হাঁটার পথ হেভেন বিচ রিসোর্টে। দ্বিতীয় দিন থাকবো পশ্চিম বিচের সানি কোরাল রিসোর্টে। এই দুইটা রিসোর্ট আমাদের পারাপার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিকানা। তো এখন বাজে 12:40। আমরা হচ্ছে মাত্র আমাদের রিসোর্টে এসে চেক ইন করলাম আর কি। সো বরাবরের মতো আবার হেভেন বিচ রিসোর্টেই আসলাম। আর এখানে আমাদের রুমের ইয়াটা কি? আমাদের রুমের নাম হচ্ছে প্রবাল। আর এখান থেকে হচ্ছে মানে খুব কাছ থেকে বিচ এর ভিউটা পাওয়া যায় আর কি, যদিও কেমন একটু দূরে মনে হইতেছে। আবার এখান থেকে একটু বের হইলে 1 মিনিটও না হাঁটার পথ। সো এখান থেকে হচ্ছে আবার কি বলে মানে সি দেখা যায় আর কি। সো আমি রুমটা আগে দেখাই যে আমাদের রুমটা কেমন। এটা হচ্ছে রুমের ইন্টেরিয়র, মোটামুটি খুবই সুন্দর। আর অলরেডি আগে এসে আমরা বেস্ট আপ করে ফেলছি। হ্যাঁ, এটা ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে। যদিও আমরা হইতাছে ডাবল বেডই থাকবে, সিঙ্গেল বেডে আমাদের জামা কাপড় থাকবে। এখানে একটা মিরর আছে, যদিও দুজনটা দেখতে মানে কালা কুচকুচা লাগবে এই মিরর দিয়ে। এখানে একটা লাইট আছে। আর আনফরচুনেটলি আমরা ঢোকার একটু আগে কারেন্ট চলে গেছে আর কি। ওয়াশরুমটা দেখাই দাও। হ্যাঁ, কারণ সবাই তো ওয়াশরুমে একটু বেশি। আর হচ্ছে এই যে ওয়াশরুমটা অ্যাজ ইউজুয়াল মানে হ্যাঁ সেন্ট মার্টিনে বলা যায়। সেন্ট মার্টিনে এর চেয়ে ভালো আশা করাটা একটু বোকামি টাইপ আর কি। সেখানে মিরর আছে, বেসিন আছে, হাই কমোড। সো ইচ এন্ড এভরিথিং হচ্ছে নেট এন্ড ক্লিয়ার। এই জিনিসটা হচ্ছে মেইন প্রায়োরিটি থাকে একটা রিসোর্টে। সো
এগুলাই আর কি। রুমে চেক ইন করার পর আমরা প্রথমে ফ্রেশ হয়ে চলে আসি লাঞ্চ করার জন্য। হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, এখান থেকে নিজের ইচ্ছে মতো একটি মাছ নিয়ে লাঞ্চ সেরে নিই। এটাও কিন্তু আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত। তারপর রুমে গিয়ে আবার রেস্ট নিয়ে বিকালে রিসোর্টের সামনের বিচে হাঁটতে বের হই। সেন্ট মার্টিনে এই বিকালের ভিউটা ছিল অসাধারণ। সো এখন হচ্ছে অলমোস্ট কয়টা বাজে? 5টা বাজে। আমরা হচ্ছে যেহেতু সেন্ট মার্টিনে সমুদ্র ছাড়া আর কোনো স্পট নেই, সো আমরা এই সমুদ্রের মাঝখানে ঘুরছি, এই প্রবাল এসে অনেক ছবি তুলছি অ্যাজ ইউজুয়াল যেটা করে আর কি মানুষ। খালি সাইকেল চালানোটা বাকি আছে। আর সূর্যটা মানে আমরা ছবি তুলবো ভিডিও করবো চিন্তা করতে করতেই ড্রপ, অনেক ফাস্ট ড্রপ হয়েছে আর কি। তো সবচাইতে বড় মানে সূর্য দেখা গেছে সেন্ট মার্টিন থেকে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে একটু হাঁটবো, আর ঠান্ডা একটা আবহাওয়া হইতেছে এখন আর কি। দেখি সাইকেল পাই কিনা। তো হচ্ছে হ্যাঁ, কালকে ছেড়ে দিতে যাচ্ছি, আর এখন দেখি একটা সাইকেল পাই কিনা, তো হচ্ছে সাইকেল চালাবো আর কি। হেঁটে ছাড়া দ্বীপ যেতে হয়। তো আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে অটো থেকে নামার পর আরো প্রায় 5 থেকে 7 মিনিট ধরে হাঁটতেছি। এই যে আমাদের কিন্তু এটার ভিতরে ড্রোনের ব্যাগ। আমার হাতে 2টা বোতল। আমরা মানে এটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর রুলস মানবে আর কি এই জায়গায়। কেন আমরা গতবার আমরা যখন হইতেছি বিচ দিয়ে হাইটে গেছিলাম সকালে, ওইটাই অনেক মানে ভালো লাগছিল আর কি, মানে অনেক এনজয় করতে পারতেছিলাম। কিন্তু এখন অনেক মনে হচ্ছে অনেক প্যারা লাগতেছে আর কি। তো যারা আর অটো কিন্তু এরকম রাস্তা দিয়ে আসছে, অলমোস্ট রাস্তা যে খুব ভালো এরকমও না। সো প্রিফার করবো যে হচ্ছে বাইক খুঁজবেন, বাইক দিয়ে যদি যাওয়া যায় বেটার, আর নাহলে বিচ দিয়ে হাইটে আসবেন। মানে এদিক দিয়ে অটো দিয়ে আসার কোনো মানেই হয় না। আর বিচ দিয়ে হাইটে আসলে কিন্তু অনেক সুন্দর জায়গা দেখা যায় না বুঝছেন? ঝিনুকের স্পট পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর, আর কিছু কিছু জায়গা আছে যেখানে বলে শ্যাম্পানের অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়, তারপরে সানরাইজিং দেখা যায়, এটা অনেক ভালো। কিন্তু এই জায়গাটাও ভালো কিন্তু দেখো এই জায়গাটা কিন্তু এই যে এই জায়গাটা, এগুলা কি ফুল গাছ? দইঞ্চা ফুল? কি রকম? আমরা তো ফুল ছিঁড়ে দেন তো ভাই। এই পড়ো না কিন্তু। এই যে আমার ড্রেসের সাথে ম্যাচিং করতে দেখছো। সো অবশেষে আমরা বিচ দেখতে পাইছি, তাই না? কিন্তু যেটা সেন্ট মার্টিনে আছে একটা সেড নিউজ আমরা শুনতে পাইছি, সেটা হচ্ছে আমরা ছেড়া দিবে যেতে পারবো না। এখানে নাকি হচ্ছে পুলিশ গার্ড দিচ্ছে আর কি, কাউকে নাকি ছেড়া দিবে যেতে দিতেছে না। কাহিনী যেটা হইছে, আমরা ওই যে দূর থেকে হাইটে আসছি আর কি। আদর্শ একটা জায়গা তাই হ্যাঁ, আসলে ইনস্টাগ্রামের জন্য পিকচার তোলার জন্য আদর্শ একটা জায়গা এই কেয়াফুল গাছগুলো। তা আমরা আজকে প্ল্যান যেটা করছিলাম যে সারাদিন হচ্ছে আমরা ঘুরবো, তাই না মুস্কান? মানে সারাদিন ছেড়া দ্বীপে ঘুরবো, এর জন্য অতিরিক্ত কোনো কিছু আশা করা ঠিক না। সারাদিনের প্ল্যান করছি তো এই কারণে আমাদের যাইতেই দিবে না। তো হাত এখন অনেক ব্যথা হয়ে গেছে। এই যে কেয়াফুলটা একটু দেখাই, সবাই তো হচ্ছে কেয়াফুল। এই যে নিচেও তো আছে। হ্যাঁ এই যে এটাই হচ্ছে কেয়াফুল। কোনটা? এই যে উপরেরটা? কোনটা? এগুলা কি খায় নাকি? না খায় না। আমরা অটোতে করে 2 কাপল এসেছিলাম, কিন্তু ছেড়াদ্বীপ আমাদের এতটাই টেনে রেখেছে যে আমাদের দুপুর পর্যন্ত থাকবো বলে আমরা অটো রিজার্ভ করলেও আমরা ব্যাক করতে করতে বিকাল করে ফেলি। আর আমাদের ফোন নেটওয়ার্ক না থাকার কারণে সাথে আসা কাপল আমাদের রেখেই আমাদের অটো নিয়ে চলে যায় রিসোর্টে। যাই হোক, এতটুকের এই দ্বীপে আসা যাওয়া নিয়ে কোনো প্যারা নাই, আসছি যেহেতু যাওয়া কোনো একভাবেই যাবে। এখানে বলে রাখা ভালো, আমাদের এই ছেড়াদ্বীপের মতো একটি জায়গায় খুব ভালো আপ্যায়ন করেছিল বাংলাদেশের কোস্টগার্ড মেহেদি ভাই। যাই হোক, আমাদের ব্যাক করার সময় আমাদের মোটরসাইকেল ভাড়া করি এবং জনপ্রতি 150 টাকা দিয়ে। আমরা যখন রিসোর্টে পৌঁছাই তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। লাঞ্চ না করেই আমরা ছেড়াদ্বীপ ঘুরেছি। কী পরিমাণে পাগল হলে মানুষ এইসব কাজ করে। যাই হোক, আসার পর রেস্টুরেন্টের খাবার সব শেষ, তাই যা ছিল তা দিয়ে কোনো রকমে খেয়ে নিয়ে আসছি। এখন আবার যাচ্ছি বারবিকিউ খেতে। বারবিকিউ হতে হতে একটু টাইম লাগবে। আর রাতে এই সানি কোরাল রিসোর্টটি খুব সুন্দর লাগে দেখতে।
রাতের বারবিকিউ পার্টি শেষ করে আমরা যার যার রুমে চলে যাই ঘুমানোর জন্য। পরের দিন সকালে ঘুম থেকে উঠে লেট করে ব্যাগপত্র গুছিয়ে নিই সবাই, কারণ আমাদের বেলা 11টার আগেই রুম চেক আউট করতে হবে, আর এটাই পুরো সেন্ট মার্টিনের নিয়ম। তাই ব্যাগপত্র গুছিয়ে আমরা রেস্টুরেন্টে যেয়ে দুপুরে লাঞ্চ শেষ করে আমাদের গুছানো ব্যাগপত্রগুলো নিয়ে রিসোর্ট থেকে চেক আউট করে জাহাজের উদ্দেশ্যে চলে যাই। 3টার মধ্যে জাহাজে থাকতে হয়, মানে 3টা বাজে জাহাজ জেটিঘাট ছেড়ে যায় আর কি। তো 2:30টার মধ্যেই জাহাজে থাকাটা একটা সেফ জোন, কারণ প্রচণ্ড ভিড় থাকে। আসার সময় জাহাজে কাটানোর সময়গুলো ভোলার মতো না। জাহাজ থেকে সূর্যাস্ত দেখা, পাখিগুলো সেই সেন্ট মার্টিন থেকে জাহাজের সাথে সাথে চলে আসছে আমাদের এই টেকনাফ পর্যন্ত। জাহাজ থেকে নেমে আমরা আবার একটা গাড়িতে করে চলে আসি কক্সবাজার, এখান থেকে আবার স্লিপারে করে ঢাকা ব্যাক। পুরো ট্যুরে আমাদের সব খরচ বহন করেছে পারাপার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই ছিল পারাপার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমাদের পুরো জার্নির গল্প। এক কথায় অসাধারণ ছিল পুরো জার্নিটি। তাই এই ভিডিও আর বড় করছি না, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ও হ্যাঁ, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। আর ইউটিউবে প্রচুর কমেন্ট করতে হবে যে আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে।